মোটামুটি আমাদের কিছু স্টুডেন্ট এখন আসেনি, তবে আমরা ক্লাস শুরু করে দিই, সময় কভার করা যায় না হলে। তো আমাদের এসইওর আমরা যে পর্যন্ত আসছি, আমরা বেসিক নলেজ নেওয়ার চেষ্টা করতেছি। দেন আজকে আমরা প্রথমে কথা বলতে চাচ্ছিলাম আমরা এসইও কেন শিখবো বা কেন করব। আমরা এসইও শিখবো এবং করবো, এর পিছনে অনেক কাজ আছে বা অনেকভাবে আমরা এসইও কে কাজে লাগাইতে পারি। এসইও নিয়ে কাজ করার মাধ্যমে আর্ন করতে পারি। যেমন আমি প্রথমে এখানে বলতে চাচ্ছি ক্লায়েন্টস জব, মানে অনেকেই আছে যারা ফ্রিল্যান্সিং করবে বা ফ্রিল্যান্সিং করে এসইওর উপরে। এসইওর অনেক কাজ আলাদা আলাদা ভাবেও মার্কেট প্লেসে পাওয়া যায়, কাজ পাওয়া যায়, প্লাস আপনি ফুল প্যাকেজও এসইও কাজ পাওয়া যায় আলাদাভাবে, শুধু কিওয়ার্ড রিসার্চ, এসইও অডিট, তারপর অন পেজ এসইও, অফ পেজের ব্যাকলিংকের কাজ, অনেকভাবে কাজ পাওয়া যায়। আবার ফুল কমপ্লিট এসইও প্যাকেজও পাওয়া যায়। তো আমরা যদি এসইও শিখে ক্লায়েন্টের কাজ করতে চাই তাহলে আমরা ক্লায়েন্টের কাজও করতে পারবো, প্লাস আমরা যদি এসইও শিখে নিজে কোনো বিজনেস রান করাতে চাই আমরা বিজনেসও রান করাইতে পারবো। নিজের যদি কোনো বিজনেস হয়, যেমন যদি আমরা আমাদের কোনো বিজনেস স্টার্ট করতে চাই, সেই বিজনেসের জন্য অবশ্যই এসইও লাগবে, এসইও করাইতে হবে আমাদের বিজনেসের প্রয়োজনে। পাশাপাশি আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি। আমাদের যদি কোনো ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইটকে র্যাঙ্ক করা হয়, আমরা কোনো পার্টিকুলার কোনো নিশের উপরে কোনো নিশ সাইট তৈরি করে সেই নিশের প্রোডাক্ট সেল করতে চাই অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে, আমরা সেটাও করতে পারি। পাশাপাশি সিপিএ মার্কেটিং করতে পারি। ইভেন আরো অনেক কাজ এসইও থেকে পাওয়া যায় বা করা যায়, আমরা অনেক কিছুই করতে পারি। দেশীয় অনেক বায়ারের কাজ পাওয়া যায়, অনেকেই কাজ দেন আপনার এক্সপিরিয়েন্সের উপরে, আপনার কাজের উপরে। তারপর আমরা মার্কেট প্লেসে কাজ করতে পারতেছি। তো সবকিছু মিলিয়ে এসইও শেখার প্রয়োজনীয়তা অনেক বেশি, কারণ বর্তমান অনলাইনে বিজনেস করে এরকম কেউ নাই যে এসইও সম্পর্কে জানে না কিংবা এসইও শোনেনি কিংবা সে তার ওয়েবসাইটে এসইও করায় না। সো আমরা অনেক কাজে এসইও কে ব্যবহার করতে পারবো। এসইওর প্রয়োজনীয়তাটা আমরা আগেই শুনেছি এবং আমরা কি কি কাজে ব্যবহার করতে পারবো সেটা বুঝলাম। এখন এসইও করতে হলে আপনার অবশ্যই একটা ওয়েবসাইট লাগবে। আপনি ওয়েবসাইট না থাকলে কিসের এসইও করবেন, এটা হচ্ছে প্রথম সমস্যা। আপনাকে অবশ্যই একটা ওয়েবসাইট নিতে হবে, সেই ওয়েবসাইটের এসইও আমরা করব। এখন আপনি ওয়েবসাইট নিবেন, কি বিষয়ের ওয়েবসাইট নিবেন সেটা নিয়ে কিছু কথা থেকে যায়। অনেকে আমরা ওয়েবসাইট তৈরি করার আগে কোনো টপিক ফাইন্ড আউট করতে পারি না যে আসলে আমার কি কি টপিকের উপরে ওয়েবসাইট বানাবো কিংবা আমাদের নিশ কি হবে। তো এটা নিয়ে আমরা সবাই কনফিউজড হয়ে যাই। তো এমতো অবস্থায় আমি বলতে চাচ্ছি, যদি কেউ ওয়েবসাইট বানান বা অনলাইন বিজনেস করতে চান কিংবা যদি অনলাইন বিজনেস করেন তাহলে কোনো ইয়া নাই। আপনি অনলাইন বিজনেস করতে চাইলে তো কোনো পার্টিকুলার কোনো নিশের উপরেও করতে পারেন কিংবা আপনি অনেক ধরনের প্রোডাক্ট নিয়েও করতে পারেন। অনেক শুধু যে মানে ওয়েবসাইট তৈরি করা কোনো প্রোডাক্ট সেল করার জন্য ঠিক তা না, আর্ন করার জন্য ওয়েবসাইট থেকে অনেক ভাবে করা যায়। অ্যাডসেন্স এর মাধ্যমে করা যায়, অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে করা যায়, আপনি ব্লগিং করলে সেখান থেকে আর্ন করতে পারবেন। অনেক আর্ন করার ব্যবস্থা আছে অনেক। তো এখন কথা হচ্ছে আপনি আর্ন করবেন কিভাবে সেটা আপনার উপরে ডিপেন্ড করে। তো আপনি ওয়েবসাইটটা যে বানাবেন, ওয়েবসাইট বানানোর সময় আমি যেটা বলবো, আপনি যে ওয়েবসাইটই বানান সেখান থেকে আর্ন করতে পারবেন, বাট আপনি ওয়েবসাইট বানাবেন আমার মতামত অনুযায়ী আপনার প্যাশনের উপরে বেস। আপনার যেটা প্যাশন, যেটা নিয়ে কাজ করতে আপনার ক্লান্তি আসবে না, যেটা আপনার ভালো লাগে করতে, আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন
যেটা আপনার হবি, সেটা নিয়ে যদি আপনি ওয়েবসাইট করেন, সেটা যে কোনো জিনিস হতে পারে। কেউ বাইক রাইড করতে পছন্দ করে, সে বাইক রাইডিং এর উপরে, বাইকের উপরে ওয়েবসাইট তৈরি করতে পারে। কেউ খেলতে স্পোর্টস পছন্দ করে, সে স্পোর্টস এর উপরে করতে পারে। যে কোনো টপিকের উপরে আপনি ওয়েবসাইট বানাইতে পারেন। সেখানে যদি আপনার পছন্দের সাথে আপনার ওয়েবসাইটের টপিকটা মিলে যায়, তাহলে আপনার কাজ করতে ক্লান্তি আসবে না, আপনার কাজ করতে আনন্দ বোধ হবে, আপনার ভালো লাগবে, আপনি খুব উৎসাহের সাথে কাজ করবেন। সেই কারণে প্রথমেই মানে আমি এবং আরো অনেক এক্সপার্টদের মতামত অনুযায়ী প্যাশন নিয়ে কাজ করা সবচেয়ে ভালো। মানে এরকম একটা কথাও আছে যে প্যাশন কম্পিটিটরকে কিল করে। আপনার আপনার যদি প্যাশন হয় রাইডিং, বাইক রাইডিং, আর অন্য একজন কেউ একজন বাইকের উপরে কোনো ওয়েবসাইট তৈরি করছে, আপনি কাজ করে যতটা মজা পাবেন, যেহেতু আপনার প্যাশন বাইক রাইডিং, অন্য কেউ কাজ করে এত মজা পাবে না। অন্য কেউ কাজ করে এতটা মজা পাবে না যতটা আপনি পাবেন। সো প্যাশন নিয়ে যদি কাজ করা যায়, তাহলে কম্পিটিটর অবশ্যই মানে আপনার সাথে কম্পিটিশনে জিততে পারবে না। তো আমরা প্যাশন নিয়ে কাজ করার চেষ্টা করবো, এটা হচ্ছে প্রথম সাজেশন আর কি। তারপরে যদি আমরা তারপরেও মানে খুঁজে না পাই যে আসলে আমরা কি টপিক নিয়ে কাজ করব বা কোন টপিক আমার জন্য ভালো হয়, সেজন্য আমি এখানে দুইটা ওয়েবসাইটের নাম দিচ্ছি, আলি এক্সপ্রেস, অ্যামাজন। এর পাশাপাশি আপনি গুগলে যদি সার্চ করেন, যদি আপনি একটু গুগল করেন যে আপনি কি লিখে বা কি কি টপিকের উপরে ওয়েবসাইট তৈরি করবেন, আপনি যদি গুগলে সার্চ করেন আপনার এখানে অনেক অনেক মানে লোক আপনার এখানে অনেক আইডিয়া দিয়ে রাখছে, আপনি এই আইডিয়ার উপরে ওয়েবসাইট তৈরি করতে পারেন। ক্রিয়েটিভ আইডিয়া ফর এ ওয়েবসাইট, 15 ওয়েবসাইট আইডিয়াস ফর ক্রিয়েটিং ইউর ওন সাইট। এখানে অনেক আইডিয়া এরা দিয়ে থাকে, যে আইডিয়া থেকে আপনি নিয়ে আপনার আপনার ইচ্ছা মতো একটা যেটা আপনার পছন্দ হবে, যে আইডিয়াটা আপনার ভালো লাগবে, সেই আইডিয়াটা নিয়ে আপনি কাজ করতে পারেন। আপনি ই কমার্স সাইট বানাইতে পারেন, আপনি কোনো জিনিসের উপরে ব্লগিং করতে পারেন, কোনো সাবজেক্টের উপরে ব্লগিং করতে পারেন। এরকম আপনি যে কোনো একটা আইডিয়া এখান থেকে চুজ করে নিয়ে সেই আইডিয়ার উপরে আপনি ওয়েবসাইট বানাইতে পারেন। এইখানে আরো অনেক আইডিয়া দেওয়া আছে, দেখেন, পার্সোনাল ব্লগ, ইউর ওন কোম্পানি ওয়েবসাইট, রিভিউ সাইট, অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ব্লগ, নিশ সাইট। আপনি কি কি ধরনের ওয়েবসাইট বানাবেন, সেটা আপনি যদি মাথা থেকে আইডিয়া নাও আসে, তাহলে আপনি একটু গুগল করে আইডিয়া নিতে পারেন। এখান থেকে আপনি আইডিয়া পেয়ে যাবেন। আর আমি যেটা বলতেছিলাম, এর পাশাপাশি আপনি যদি চান, তাহলে আমার মনে হয় কোনো নিশ সাইট যদি বানাইতে চান, তাহলে অ্যামাজন প্লাস আলি এক্সপ্রেস আপনাকে অনেক হেল্প করবে ওয়েবসাইট বানানোর জন্য। আপনার মানে কোনো ক্যাটাগরি খুঁজে বের করতে, আপনি কি ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেটা খুঁজে বের করতে। আপনি যদি এই জায়গাতে দেখেন, অ্যামাজন মিউজিকের উপরে অনেক ক্যাটাগরি এই জায়গাতে আছে। এগুলার প্রত্যেকটার মধ্যে অনেক 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 ক্যাটাগরি রয়েছে। আমার অ্যাপস সাইন ইন করতে হবে। AliExpress base.aliexpress এখানে যাই হোক, base.aliexpress। এইগুলার মাঝে আপনি অনেক সাব ক্যাটাগরি পাবেন, যেখান থেকে আপনি আপনার চয়েস মতো কোনো একটা সাবজেক্ট নিয়ে কাজ করতে পারবেন। এখানে অনেক অনেক আইডিয়া পাওয়া যায়, যে আইডিয়া নিয়ে আপনি কাজ করতে পারেন। আপনি যদি কি কি টপিকে ওয়েবসাইট তৈরি করবেন সেই আইডিয়া যদি না পান, তাহলে আপনি এখান থেকে আইডিয়া নিতে পারেন যে আসলে আপনার কি টপিকে
ওয়েবসাইট তৈরি করা উচিত কিংবা আপনার জন্য কোনটা বেস্ট হবে। আপনি এখান থেকে অনেক অনেক সাব ক্যাটাগরি পাবেন, অনেক ক্যাটাগরি পাবেন যেখান থেকে আপনি আইডিয়া নিয়ে কাজ করতে পারবেন। সো যদি আপনার নিশের সাথে কোনো আইডিয়া ম্যাচ করে যায় তাহলে তো অনেক ভালো। আপনি আপনার নিশ নিয়ে কাজ করতে পারবেন। আপনি আপনার মানে প্যাশনের সাথে যদি মিলে যায় আপনার নিশটা তাহলে অনেক অনেক বেশি ভালো হবে। আপনি আপনার প্যাশনকে সাথে নিয়ে কাজ করতে পারবেন। আর যদি না মিলে তাহলে আপনি এখান থেকে আইডিয়া নিতে পারেন। আলি এক্সপ্রেস থেকে, অ্যামাজন থেকে আপনি গুগলে সার্চ করে আইডিয়া নিয়ে আপনি একটা ওয়েবসাইট বানাইতে পারেন। এখন ওয়েবসাইট বানানোর পরে আপনার কাজ শুরু হবে এসইও মেইনলি। ওয়েবসাইট না থাকলে আপনি এসইও করার কোনো মানে প্রশ্নই আসে না। ওয়েবসাইট না থাকলে আপনি এসইও করবেন কিসে? এখন কথা হচ্ছে যদি আপনাদের ওয়েবসাইট থাকে তাহলে এখন খুবই ভালো হয়, যাতে আপনারা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে পারেন। যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনারা ফ্রি ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন প্র্যাকটিস করার জন্য। সেখানে সেই পরিমাণ পেইড ওয়েবসাইটের মতো ডোমেন হোস্টিং কিনে নিলে যে ফ্যাসিলিটি গুলো আপনি নিতে পারবেন সেই লেভেলের ফ্যাসিলিটি হয়তো আপনি পাবেন না, আপনি নিতে পারবেন না। কিন্তু আপনি ফ্রি নিলে প্র্যাকটিস করতে পারবেন একটু একটু, মোটামুটি করা যাবে। বাট আপনি সব ধরনের ফিচার ইউজ করতে পারবেন না, সব ধরনের প্লাগইনস ইউজ করতে পারবেন না, অনেক সমস্যা ফেস করতে হবে। যদি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে তৈরি করে নিতে পারেন, পাশাপাশি প্র্যাকটিসও করতে পারেন। এখন আমরা কি টপিকে ওয়েবসাইট তৈরি করব সেটা জানলাম। এখন আমাদের ওয়েবসাইট তৈরি করার পরে আমাদের যেটা প্রথম আমাদের হাতে যেটা কাজ শুরু হয় এসইও, সেটা হচ্ছে কিওয়ার্ড সিলেক্ট করা। কিওয়ার্ড সিলেক্ট করায় আপনাকে কিওয়ার্ড সিলেক্ট করতে হবে এমন কিওয়ার্ড যেটা আপনার প্রোডাক্টের সাথে ম্যাচ করবে, যেটা দিয়ে মানুষ খুঁজবে এবং আপনাকে পাবে। কিওয়ার্ড কি সেটা আমরা এর আগের ক্লাসে জেনেছি যে গুগলে গুগলে যা লিখে আমরা সার্চ করি সেটা এক একটা কিওয়ার্ড। আমরা যাই লিখে সার্চ করি না কেন গুগলে সেটাই কিওয়ার্ড। এখন আপনার যেটা ওয়েবসাইট আর এবং আপনার যেটা প্রোডাক্ট কিংবা আপনি যে নিশ নিয়ে কাজ করতেছেন সেই নিশের উপরে মানুষ কি লিখে সার্চ করবে এবং কি লিখে সার্চ করে সেইটা খুঁজে বের করা এবং কি লিখতে পারে সেটা খুঁজে বের করা, এমন এমন কিওয়ার্ড খুঁজে বের করা যেটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে, বেনিফিটের হবে, এরকম কিওয়ার্ড খুঁজে বের করা। কিওয়ার্ড কি সেটা কিন্তু আমরা মোটামুটি জানি এবং বুঝি, যেটা লিখে গুগলে সার্চ করা হয় সেটাই কিওয়ার্ড। এখন কিওয়ার্ড সিলেকশন স্টেপের মধ্যে আমি কিছু কথা লিখছি, হচ্ছে ফাইন্ড এ টপিক। আমরা প্রথমে টপিক সিলেক্ট করলাম। টপিক সিলেক্ট করার এখানে আমি যেটা জুলফিকার ভাই হোয়াট ইজ নিশ, নিশটা হচ্ছে মানে আমরা যেটাকে কোনো টপিক বলে থাকি বা কোনো কোনো একটা সাবজেক্ট বলে থাকি, গুগল মানে এসইওর ভাষায় সেটাকে নিশ বলা হয়, অনলাইনে সেটাকে নিশ বলে। যেমন আপনি নিশ সাইট বলতে কি বোঝাচ্ছে, কোনো একটা নির্দিষ্ট সাবজেক্ট। যেমন আপনি স্পোর্টস এর মধ্যে ফুটবল, ফুটবল হচ্ছে ফুটবল নিয়ে আপনি লেখালেখি করতে চান কিংবা ফুটবল রিলেটেড কাজ করেন, ফুটবলটা হচ্ছে আপনার নিশ। তারপরে আপনি ধরেন কুকারিজের মধ্যে মনে করেন আপনি রাইস কুকার নিয়ে কাজ করেন, রাইস কুকার একটা নিশ, এটা একটা পার্টিকুলার সাবজেক্ট, একটা টপিক আর কি, সেটাকে নিশ নিশ বলা হয়। এসইও বা অনলাইনে কাজের ক্ষেত্রে সেটাকে নিশ হিসেবে ধরা হয় বা নিশ বলা হয়। আশা করি বুঝতে পারছেন। আমরা শেষে যার যত কোশ্চেন্স আছে আমরা চেষ্টা করব সবগুলো নোট করে রাখার। আমরা শেষে সব ধরনের কোশ্চেন নেব এবং কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আমরা কিওয়ার্ড সিলেকশনের আগে আমাদেরকে টপিক ফাইন্ড করতে হবে। যদি আপনার নিজের ওয়েবসাইট হয় তাহলে আপনি নিজের টপিক সিলেক্ট করে সেই টপিকের উপরে ওয়েবসাইট বানাবেন। আর যদি কাজ হয় ক্লায়েন্টের, তাহলে ক্লায়েন্ট অবশ্যই আপনাকে তার ওয়েবসাইট দিবে এবং তার নিশটা আপনাকে বলে দিবে যে হ্যাঁ আমার এই নিশ, আমার এই নিশের ওয়েবসাইট, কিংবা আপনি তার ওয়েবসাইট যখন আপনাকে দিবে তখন আপনি তার ওয়েবসাইট দেখলে কমপ্লিট বুঝতে পারবেন যে এটা কি নিশের ওয়েবসাইট এবং এটা কি ওয়েবসাইট। আপনি নিশটা বুঝতে পারবেন, টপিকটা বুঝতে পারবেন।
সো আমাদের টপিক নিয়ে বোঝা গেল যে আমরা টপিক কিভাবে বুঝবো। দেন আপনাকে রিসার্চ কিওয়ার্ড এন্ড মেক ইট লিস্ট। আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে একটা লিস্ট তৈরি করতে হবে। কিওয়ার্ড রিসার্চ করে আপনি আপনি সিলেক্ট করবেন একটা আর্টিকেল লেখার সময় আমরা সর্বোচ্চ 1 থেকে 2টা কিওয়ার্ড, ম্যাক্স 2টা কিওয়ার্ড ব্যবহার করে একটা আর্টিকেল লিখি। কিন্তু আপনাকে 2টা কিওয়ার্ড, বেস্ট কিওয়ার্ড বের করার জন্য আপনাকে 200 কিওয়ার্ড খুঁজতে হতে পারে। 200 কিওয়ার্ড খুঁজে আপনি 2টা বেস্ট কিওয়ার্ড নিবেন, যে 2টা নিয়ে আপনার কাজ করা উচিত, কাজ করলে ভালো হবে। তো এই জন্য আপনি যে 2টা নিবেন, 2টা থেকে 2টাই আপনার জন্য ভালো হবে সেটা হবে না। আশা করি মানে বেশি নেওয়াটাই সব থেকে ভালো হবে। 2-1টা নিয়ে আপনি পাবেন না, আমার আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনি পাবেন না, 2-1টা পিক করে পাবেন না। আপনাকে অবশ্যই কিওয়ার্ডের লিস্ট করতে হবে। কিওয়ার্ডের লম্বা একটা লিস্ট করে সেখান থেকে আপনি বেছে কিওয়ার্ড নিবেন। কিওয়ার্ড লিস্ট করার প্রথমে আমি যেটা সাজেস্ট করব, আপনি নিজের আইডিয়া থেকে কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করবেন। কিওয়ার্ড লিস্ট করার সময় নিজের আইডিয়া থেকে, যে আপনি যদি সাপোজ আপনার প্রোডাক্ট যদি হয় ক্যামেরা, কিংবা আপনি কোনো নিশ সাইট তৈরি করছেন, কিংবা কোনো ব্লগ তৈরি করছেন। ব্লগ হচ্ছে মানে ট্রাভেলের উপরে আপনি একটা ব্লগ করতেছেন। এখন আপনি আপনার যদি প্রয়োজন হইতো, আপনি অ্যাজ এ কাস্টমার কিংবা অ্যাজ এ ভিজিটর আপনি কি লিখে গুগলে সার্চ করতেন, এরকম কিছু কিওয়ার্ড পিক করার চেষ্টা করবেন। তারপরে কিওয়ার্ড আইডিয়া নেওয়ার অনেক জায়গা আছে, সেসব জায়গা থেকে আমরা কিওয়ার্ডের আইডিয়া নিব। তবে নিজের মাথা থেকে যেটা আসে, যে কিওয়ার্ডের সাজেশন গুলো আসে, ওগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক কাজে দেয়। তো আমরা কিওয়ার্ড লিস্ট করব, একটা অনেকগুলা কিওয়ার্ড সংগ্রহ করে সেটা লিস্ট করব। দেন সেখান থেকে আমরা বেস্ট কিওয়ার্ডটা বেছে নেব। সিলেক্ট দ্য বেস্ট কিওয়ার্ড। এবং বেস্ট কিওয়ার্ড বেছে নেওয়ার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের কিওয়ার্ডের জন্য একটা ভালো সার্চ ভলিউম থাকে। সার্চ ভলিউমটা কি? সার্চ ভলিউম হচ্ছে আমরা গুগলে যখন সার্চ করি, সেই গুগলের সার্চের মানে সার্চটা ওই গুগলে ওই কিওয়ার্ডের কেমন সার্চ হয় সেটা হচ্ছে সার্চ ভলিউম। লাইক আমি যদি আপনাকে দেখাই, ক্যামেরা ক্যামেরা লিখে যখন আমি গুগলে সার্চ করলাম, সার্চ করার পর এখানে আমার একটা সার্চ ভলিউম দেখাচ্ছে। এটা হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। এক মাসে এই ক্যামেরা লিখে কতজন লোক গুগলে সার্চ করে সেইটার একটা সংখ্যা। এখানে 4,50,000 সার্চ করে ক্যামেরা লিখে প্রতি মাসে। আমরা এখানে আরেকটা দেওয়া আছে সিপিসি। সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক। এটা যদি আপনি গুগলে ক্যাম্পেইন রান করেন, তাহলে আপনার এক একটা ক্লিকে কি পরিমাণ খরচ হবে সেটা এখানে দেওয়া হয়েছে, যে এত টাকা খরচ হইতে পারে এক একটা ক্লিকে। তো আমরা সার্চ ভলিউম হচ্ছে মান্থলি ওই কিওয়ার্ডটার উপরে কতজন লোক গুগলে সার্চ করে সেটা হচ্ছে সার্চ ভলিউম। আর হচ্ছে আমরা কিওয়ার্ডটা পিক করার সময়, সিলেক্ট করার সময় আমরা দেখবো সার্চ ভলিউমটা যেন ভালো থাকে আর কম্পিটিশনটা যেন লো হয়। লো কম্পিটিশন বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে, আপনার যে কিওয়ার্ডটা আপনি নিলেন সেই কিওয়ার্ডের উপরে সার্চ রেজাল্টে যেসব ওয়েবসাইট র্যাঙ্ক করতেছে তারা কেমন, তাদের তাদের মানে ওয়েবসাইটের গঠন কেমন, তাদের ব্যাকলিংস কেমন, তারা কতটুকু স্ট্রং, সেটা আমাদের দেখতে হবে। যেসব ওয়েবসাইট র্যাঙ্ক করছে তাদের সাথে আপনার কম্পিটিশনটা কেমন হচ্ছে। আপনি কি কোনো বড় কোম্পানির সাথে কম্পিটিশনে চলে আসতেছেন, সেটা আমাদেরকে দেখতে হবে। দেখে আপনার কম্পিটিশনটা যেন কম হয়, আপনার সার্চ ভলিউমটা যেন বেশি হয়, সেদিকে আমরা খেয়াল রেখে কিওয়ার্ড সিলেক্ট করব। এখন কিওয়ার্ড সিলেক্ট করার কিছু বেসিক স্টেপ আমরা এই জায়গায় দেখলাম। এবার আমরা কিওয়ার্ডের কিছু স্ট্রাকচার সম্পর্কে জানার চেষ্টা করি। কিওয়ার্ডস টাইপ। কিওয়ার্ডস টাইপের মধ্যে, টাইপস অফ কিওয়ার্ডের মধ্যে যদি আমরা খেয়াল করি, আমরা গুগলে যা লিখেই সার্চ করি সেটা 2টা টাইপের মধ্যেই আসে। হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড, নন কমার্শিয়াল কিওয়ার্ড। যদি আমরা এইভাবে ভাগ করি তাহলে এই দুইটা বিষয়ের মধ্যেই সবগুলা কিওয়ার্ড চলে আসবে। আপনি যা লিখেই সার্চ করেন, হয় সেটা নন কমার্শিয়াল না হলে কমার্শিয়াল। এখন নন কমার্শিয়াল কিওয়ার্ড দেখতে কেমন বা সেটা কি কি টাইপের হয়? নন কমার্শিয়াল কিওয়ার্ড হচ্ছে সেই কিওয়ার্ড গুলা যেগুলা দিয়ে কোনো তথ্য জানার উদ্দেশ্যে আমরা যে
কিওয়ার্ড গুলা সার্চ করি সেগুলা নন কমার্শিয়াল কিওয়ার্ড, এবং সেই কিওয়ার্ড গুলার সাথে হোয়াট ইজ বা হাউ টু এই ধরনের ওয়ার্ড যুক্ত থাকে। যখনই কেউ হোয়াট ইজ লিখে কোনো কিওয়ার্ড লিখবে, হোয়াট ইজ এসইও, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, তার মানে সে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে চাচ্ছে। এগুলা নন কমার্শিয়াল কিওয়ার্ড, সেগুলো ইনফরমেশন নেওয়ার জন্য, ইনফরমেশন বেসড কিওয়ার্ড, ইনফরমেশনাল কিওয়ার্ড, সেগুলা সে ওই ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে চায়। আপনি আপনি ট্যুর সম্পর্কে যদি হাউ টু গো কক্সবাজার, মানে এই ধরনের যত কিওয়ার্ড আছে, হাউ টু প্লাস হোয়াট ইজ, এই এই শব্দ সাথে নিয়ে যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো সাধারণত নন কমার্শিয়াল কিওয়ার্ড হয়। আর কমার্শিয়াল কিওয়ার্ড সেগুলা যেগুলোর সাথে বেস্ট প্লাস কিওয়ার্ড, কিওয়ার্ড প্লাস রিভিউ, কিওয়ার্ড প্লাস প্রাইস, কিওয়ার্ড প্লাস টাইম, এই ধরনের কথা যুক্ত থাকে, এই ধরনের ওয়ার্ড যুক্ত থাকে। এর বাইরেও আরো অনেক কিছু আসতে পারে, তবে এই ধরনের কিওয়ার্ড গুলো আসলে কমার্শিয়াল কিওয়ার্ড হয়ে থাকে। যেমন আমি এই জায়গাতে নন কমার্শিয়াল কিওয়ার্ডে লিখছি হোয়াট ইজ হোস্টিং, এটা কমার্শিয়াল কিওয়ার্ড না, এটা নন কমার্শিয়াল কিওয়ার্ড। একজন হোস্টিং সম্পর্কে জানতে চাচ্ছে। হাউ টু মেক এ ওয়েবসাইট, এটা নন কমার্শিয়াল কিওয়ার্ড, এটা সে ওয়েবসাইট কিভাবে বানাবে সে জানতে চাচ্ছে। বাট বেস্ট মোবাইল, বেস্ট হোস্টিং, এটা কিন্তু কমার্শিয়াল কিওয়ার্ডের মধ্যে আসে। কারণ একজন লোক যখন বেস্ট মোবাইলটা খুঁজতেছে, সে মোবাইল সম্পর্কে জানে, মোবাইল সম্পর্কে বুঝে, কিংবা হোস্টিং সম্পর্কে জানে, হোস্টিং সম্পর্কে বুঝে, সে জানতে আসে নাই, সে বেস্ট হোস্টিংটা খুঁজতেছে কিংবা বেস্ট মোবাইলটা খুঁজতেছে কেনার উদ্দেশ্যে। এটা কমার্শিয়াল কিওয়ার্ড বা বাইং টাইপ কিওয়ার্ড। তবে কিওয়ার্ড প্লাস রিভিউ, মানুষ রিভিউ তখন দেখে যখন সেটা কিনতে চায়। কিওয়ার্ড প্লাস প্রাইস, এটা তো অবশ্যই মানুষ প্রাইস জানতে চাবে কেনার উদ্দেশ্যেই। একজন মানুষ কেনার উদ্দেশ্যে অবশ্যই সে প্রাইসটা জানতে চাবে। সো আমরা যদি এই কিওয়ার্ডের বডি দিকে খেয়াল করি, তাহলে আমরা কিওয়ার্ডের বডি দেখে বুঝতে পারবো, ওয়ার্ড দেখে বুঝতে পারবো যে এটা কি টাইপ কিওয়ার্ড, কোনটা নন কমার্শিয়াল কিওয়ার্ড, কোনটা কমার্শিয়াল কিওয়ার্ড। এখন নন কমার্শিয়াল কিওয়ার্ড গুলা ব্যবহার হয় সাধারণত ব্লগিং এর জন্য, আর কমার্শিয়াল কিওয়ার্ডটা ব্যবহার হয় সাধারণত ই কমার্স সাইটের জন্য। এখন আপনি ব্লগিং এর জন্য কোনো নিশ সাইট তৈরি করলে, অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনি কমার্শিয়াল কিওয়ার্ড ব্যবহার করতে পারেন। এখন আপনার প্রয়োজনের উপরে ডিপেন্ড করবে আপনি কি ধরনের কিওয়ার্ড নিবেন, কি ধরনের কিওয়ার্ড সিলেক্ট করে সেটার উপরে কাজ করবেন। এইখানে যদি কারো কোনো বোঝার সমস্যা থাকে তাহলে আপনারা কোশ্চেন করতে পারেন, আর যদি ইয়া হয় তাহলে আপনারা নোট করেও রাখতে পারেন। আমরা শেষে কোশ্চেন অ্যান্সার টাইম রাখবো যখন আমরা কোশ্চেন নিব। তো এখন আমরা কিওয়ার্ডের একটা টাইপ সম্পর্কে বুঝতে পারলাম, দুটো টাইপ বুঝতে পারলাম, নন কমার্শিয়াল, কমার্শিয়াল, এবং সেটা কিভাবে বোঝা যাবে সেটাও বোঝার চেষ্টা করলাম। সেটার সাথে বেস্ট প্লাস রিভিউ প্লাস প্রাইস প্লাস টাইম এই ধরনের কথা যুক্ত থাকে একটা কিওয়ার্ডের সাথে। দেন আমরা এটা দেখি, এটা কিওয়ার্ড টাইপ বোঝার আরো একটা বিষয়। এটা হচ্ছে কিওয়ার্ড টাইপ বেসড অন লেন্থ। কিওয়ার্ডের লেন্থের উপরে ডিপেন্ড করে কিওয়ার্ডটা কি ধরনের হয়, কি টাইপ কিওয়ার্ড হয় সেটা জানার চেষ্টা করতেছি এখন। এখানে হচ্ছে বোঝানো হয়েছে জেনারিক কিওয়ার্ড বা হেড কিওয়ার্ড। হেড কিওয়ার্ড গুলা কোনগুলা, যেগুলা পুরা মানে একটা বড় ইন্ডাস্ট্রিকে বা বড় কোনো সাবজেক্টকে টার্গেট করে। যেমন ক্যামেরা, আমি এখানে এক্সাম্পল হিসেবে লিখে রাখছি ক্যামেরা বা ডিএসএলআর ক্যামেরা। আপনি এখানে এটা চেঞ্জ করে অন্যদিকে আসতে পারেন, যেমন ধরেন ফোনে আসতে পারেন আপনি, কিংবা অন্য কোনো সাবজেক্টে যাইতে পারেন, অন্য কোনো টপিকের উপরে যাইতে পারেন, কোনো প্রোডাক্টের উপরে যাইতে পারেন। সাপোজ এখানে আমি ক্যামেরা লিখে রাখছি বোঝানোর সুবিধার্থে। এখানে যদি আমি ফোনও লিখি কোনো সমস্যা নাই বোঝানোর জন্য। জেনারিক কিওয়ার্ড হচ্ছে সেইটা যেটা পুরা ওয়ার্ল্ড ওয়াইড কিংবা পুরা একটা ইন্ডাস্ট্রিকে টার্গেট করে, সেটা হচ্ছে জেনারিক কিওয়ার্ড বা হেড কিওয়ার্ড। যেমন ক্যামেরা বা ডিএসএলআর ক্যামেরা, এইটা হচ্ছে হেড কিওয়ার্ড। বাট এর নিচে যদি আপনি বডিতে আমরা আরো একটা ওয়ার্ড যোগ করি, কোনো নির্দিষ্ট কোম্পানি বা কোনো নির্দিষ্ট ব্র্যান্ডকে সিলেক্ট করে দিই, যেমন নিকন ডিএসএলআর ক্যামেরা বা ক্যানন ডিএসএলআর ক্যামেরা বা স্যামসাং মোবাইল। মোবাইল মানে পুরা দুনিয়াতে যত মোবাইল আছে সব মোবাইল। বাট যদি বলি স্যামসাং মোবাইল বা স্যামসনি মোবাইল বা শাওমি মোবাইল, তখন কিন্তু সেটা কোনো একটা নির্দিষ্ট কোনো কোম্পানিকে টার্গেট করতেছে, তখন কিন্তু সেটা ব্রড ম্যাচ কিওয়ার্ড হয়ে যাচ্ছে। সে তখন আর হেড কিওয়ার্ড থাকতেছে না, সে তখন হচ্ছে একটা ব্রড ম্যাচ কিওয়ার্ড।
তার তার লেন্থটা তখন কমে গেল, সে তখন পুরা বড় একটা টপিকে টার্গেট করতেছে। তারপরে আসতেছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, যেটা আপনার এক্সাক্ট কোন একটা মানে প্রোডাক্টকেই টার্গেট করতেছে, কোন একটা সাবজেক্টকে একদম সরাসরি একটা সাবজেক্টকে টার্গেট করতেছে, তখন সেটা এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। লাইক আমি এখানে লিখে রাখছি নিকন D5 ডিএসএলআর ক্যামেরা। D5 একটা মডেল ডিএসএলআর ক্যামেরার ধরন ক্যামেরা। এখন নিকন D5 ডিএসএলআর ক্যামেরা মানে সে নির্দিষ্ট একটা প্রোডাক্টকেই টার্গেট করতেছে। এখন আপনি লিখতে পারেন স্যামসাং J7 J7 মোবাইল, কিংবা স্যামসাং J7 লিখলেন, স্যামসাং J7 প্রাইস। তার মানে সে নির্দিষ্ট একটা মডেল, একটা কোম্পানির একটা নির্দিষ্ট মডেলের মোবাইলের তথ্য জানতে চাচ্ছে বা কিনতে চাচ্ছে, বা সে তার রিভিউ দেখতে চাচ্ছে, যাই হোক। তো এইভাবে কিওয়ার্ডের বডি বা কিওয়ার্ড দেখে যেন আমরা বুঝতে পারি সেটা কি টাইপ কিওয়ার্ড, এবং আপনি আপনার প্রোডাক্টের উপরে বেস করে আপনি কি প্রোডাক্ট এবং কি কিওয়ার্ড আপনার নেওয়া উচিত সেটা আপনাকে বুঝতে হবে। আপনার ওয়েবসাইট আপনার প্রোডাক্টের উপরে ভ্যারি করে। তো আমরা আশা করি বুঝতে পারছি যে কোনটা হেড কিওয়ার্ড, কোনটা ব্রড ম্যাচ কিওয়ার্ড, আর কোনটা এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। আমরা মনে রাখার চেষ্টা করব অবশ্যই। আমরা কিওয়ার্ড সম্পর্কে বুঝতে পারলাম। আপাতত কিওয়ার্ড কেমন দেখতে হয়, কিওয়ার্ড কোন সাথে কি থাকলে কি হয়, কোনটা ব্রড ম্যাচ, কোনটা কমার্শিয়াল, কোনটা নন কমার্শিয়াল, কোনটা এক্সাক্ট ম্যাচ। তবে আমরা বিজনেসের ক্ষেত্রে সবসময় আমরা খেয়াল করি যে বিজনেসের ক্ষেত্রে বেশিরভাগ সময় এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড ব্যবহার করা হয় বেশি, কারণ এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডে আপনার টার্গেটেড কাস্টমারটা বেশি পাওয়া যায়। সো আমরাও চেষ্টা করব এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড বা লং টেল কিওয়ার্ড। এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডকে সাধারণত লং টেল কিওয়ার্ডও বলা হয়, কারণ এখানে অনেকগুলো ওয়ার্ড থাকে, লং টেল কিওয়ার্ডও বলে। কিওয়ার্ড সিলেক্ট করার পরে আমরা কিওয়ার্ড সিলেক্ট করার পরে আমাদের কাজ থাকবে কিওয়ার্ডকে নিয়ে আমরা আর্টিকেল লিখব। তো আমরা কিওয়ার্ডস যখন প্র্যাকটিক্যালি সিলেক্ট করব তখন আমাদের কিছু জিনিস প্রয়োজন হবে, আমি এখানে দিয়ে দিয়েছি। আপনার যে কোনো একটা ভিপিএন প্রয়োজন হবে। ভিপিএন এর প্রয়োজন হবে এই কারণে অনেক ওয়েবসাইট আছে যেখানে বাংলাদেশকে অ্যালাউ করে না, অনেক টুলস আছে যেগুলো বাংলাদেশকে অ্যালাউ করে না, কিংবা একবার দুইবার কিংবা 5 বারের বেশি সার্চ করতে দেয় না, সেই সব জায়গায় আপনার ভিপিএন ইউজ করার প্রয়োজন হতে পারে। এর পাশাপাশি আপনাকে কিওয়ার্ড এভরিওয়্যার একটা এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটা আপনারা ব্যবহার করবেন। এই এক্সটেনশনটা আপনার যথেষ্ট প্রয়োজনে আসবে কিওয়ার্ড সাজেশনের জন্য। কিওয়ার্ড এভরিওয়্যার আপনাকে কিওয়ার্ডের সাজেশন দিবে। মোজবার এটাও একটা এক্সটেনশন, আমাদের এটাও যথেষ্ট কাজে দিবে কম্পিটিটর অ্যানালাইজ করার জন্য। এসইও কোয়াক আমাদের যথেষ্ট হেল্প করবে। WMS এভরিওয়্যার, এইখানে আমি 5টা এক্সটেনশন দিয়েছি। এইগুলা আমাদের ব্রাউজারের সাথে আমরা কানেক্ট করে নিব। এগুলা কিভাবে কানেক্ট করতে হয়, আপনি আপনার ব্রাউজারে এখানে মেনু থেকে 3 ডট মেনু থেকে আপনি টুলস আসবেন, টুলসে এসে এক্সটেনশনে যদি আসেন, যারা জানেন না তাদেরকে উদ্দেশ্য করে দেখাচ্ছি, যারা জানেন তারা তো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো জানেন। এখানে আমার অনেকগুলো এক্সটেনশন দেওয়া আছে, আপনি জাস্ট এখান থেকে সরাসরি ক্রোম ওয়েব স্টোর এখান থেকেও নিয়ে নিতে পারেন, এখান থেকেও এক্সটেনশন সার্চ করে নিয়ে নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী যে এক্সটেনশন গুলো লাগবে, লাইক মোজবার। আমার এখানে মোজবার চলে আসছে। এইখানে যদি আমার ওয়েবসাইট আমার ব্রাউজারের সাথে কানেক্ট করা না থাকতো তাহলে এখানে অ্যাড টু ক্রোম এরকম লেখা আসতো। আমরা এই এক্সটেনশন গুলা যেগুলো আমি নোটস দিলাম সেই এক্সটেনশন গুলো আমরা এখানে নিয়ে নেওয়ার চেষ্টা করবো। এগুলো আপনারা ডিরেক্ট গুগলে সার্চ করলেও সব এক্সটেনশন পেয়ে যাবেন। আপনি যদি গুগলে সার্চ করেন আপনি এইখানে গুগলে সার্চ করার পরেও এর এক্সটেনশন গুলো আপনি এখানে মোজবারের এক্সটেনশন গুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকেও আপনি নিয়ে নিতে পারেন।
এই যে এখান থেকে আপনাকে সরাসরি আপনার মোজবারে নিয়ে আসবে। আমার এখানে অলরেডি নেওয়া আছে, যার কারণে রিমুভ ফ্রম ফোন দেখাচ্ছে। আর যাদের নেওয়া নেই তাদের এখানে অ্যাড টু ক্রোম এরকম লেখা আসবে। সো আপনারা এই এই এক্সটেনশন গুলো আপনারা আপনাদের ব্রাউজারের সাথে নিয়ে নেবেন। আচ্ছা এহসান ভাই, আমি আপনার কোশ্চেনটা শেষের দিকে নিচ্ছি। মুন্সি ভাই, হ্যাঁ জি বলেন। মুন্সি ভাই, ইমাম বলছিলাম, WMS এভরিওয়্যার এটা কি ফ্রি এক্সটেনশন? হ্যাঁ হ্যাঁ, এক্সটেনশন এখানে যে কয়েকটা দেওয়া আছে সবগুলাই ফ্রি। আপনি ভিপিএন পেইড চাইলে ব্যবহার করতে পারেন, ফ্রি চাইলেও ব্যবহার করতে পারেন। এখানে যা দেওয়া আছে সবই ফ্রি। তো এই এক্সটেনশন গুলো আপনারা অবশ্যই আপনাদের ক্রোমের সাথে সেট করে নেবেন। এগুলো আপনাদের কিওয়ার্ড রিসার্চের জন্য যথেষ্ট কাজে আসবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন এই হ্যাঁ, আমি জায়গাতে একটা প্রশ্ন করব। যে প্রশ্ন করেন, তবে আমার মনে হয় একটু প্রশ্নের একটু। জন্য জি বলেন বলেন, অবশ্যই বলেন। আচ্ছা, আমি একটু মানে প্রশ্ন বলতে গেলে কিওয়ার্ড এভরিওয়্যার এটা আমি কি কারণে ব্যবহার করতেছি? সাজেশন কিওয়ার্ড, মানে কিওয়ার্ড সাজেশন করার জন্য ইউজ করতেছি। জি জি, আচ্ছা, আমরা মোজবার হ্যাঁ আমরা কোনটা কোন কাজে আসবে যখন আমরা ব্যবহার করব তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। তবে আমি আরো একবার ওটা রিক্যাপ করে যাইতেছি। আমরা আমি যেটা নিতে বলছি এগুলা শুধু আপনারা আপনাদের ব্রাউজারের সাথে কানেক্ট করে নেন। বাকি আপনার ভিপিএনটা কাজে দিবে যেসব সাইডে বাংলাদেশকে অ্যালাউ করে না কিংবা একবারের বেশি সার্চ করতে দেয় না, অন্য কান্ট্রি হয়ে প্রয়োজন হইতে পারে, সেসব জায়গায় আপনার ভিপিএন কাজে আসবে। কিওয়ার্ড এভরিওয়্যার আপনার কাজে দিবে সার্চ ভলিউম দেখার জন্য প্লাস কিওয়ার্ড সাজেশনের জন্য। মোজবার আপনার কাজে দিবে কম্পিটিটর রিসার্চ করার জন্য, কম্পিটিটর কেমন সেটা জানার জন্য। এসইও কোয়াকো কম্পিটিটর রিসার্চ করার জন্য দিবে। এই কিওয়ার্ড এভরিওয়্যার আর ডাব্লিউএমএস এভরিওয়্যার সেম কাজের জন্য আসবে। কিওয়ার্ড এভরিওয়্যারের একটু প্রবলেম আছে, যার কারণে কিওয়ার্ড এভরিওয়্যার দিয়ে এখন আপনারা সেই লেভেল মানে ফ্রিতে ওই রকম কাজ করতে পারবেন না যেটা আপনি ডাব্লিউএমএস এ পাবেন। এই কারণে কিওয়ার্ড এভরিওয়্যারের পাশাপাশি ডাব্লিউএমএস এভরিওয়্যারটাও নিতে বলা হয়েছে। বাকি আমরা যখন প্র্যাকটিক্যালি করব তখন এটা বুঝে যাব। এইখানে আরো একটা জিনিস দেওয়া হয়েছে, কিওয়ার্ডস আইডিয়া নেওয়ার জন্য আপনাকে কিছু টুলস ব্যবহার করতে হইতে পারে এবং ব্যবহার করতে হবে অবশ্যই। সেটা হচ্ছে আপনি কিওয়ার্ডের আইডিয়া নেওয়ার জন্য ফ্রি অনেক টুল আছে, পেইডও অনেক টুল আছে। তার মধ্যে আমরা বেশিরভাগ সময় বাঙালি আমরা যারা নিজেদের কাজ করি অনেকেই আমরা পেইড টুলও ব্যবহার করি, অনেকে ফ্রি টুলও ব্যবহার করি। তবে আমি এখানে যে লিস্টগুলো দিয়েছি এর মধ্যে সবগুলাই ফ্রিতে ব্যবহার করা যায়, আবার সবগুলাই পেইড ভার্সনও আছে। তবে তার মধ্যে গুগল সার্চ সাজেশন এন্ড রিলেটেড সার্চ এটা তো গুগল থেকেই পাওয়া যাবে। গুগল কিওয়ার্ড প্ল্যানারটাও ফ্রি। উবার সাজেস্ট এটাও ফ্রিতে পাওয়া যায়, পেইডে পাওয়া যায়। বাকি এইগুলো যেগুলো আছে এগুলো সবই পেইড এবং ফ্রিতে ইউজ করা যায়। তবে সব সম্ভবত ফ্রিতে এখন আর পাওয়া যায় না, এটা পেইড ফুলি। বাকি যা আছে এগুলো আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন আপনার কিওয়ার্ডের আইডিয়া নেওয়ার জন্য। আমরা এই সব টুলস ব্যবহার করে আমাদের কিওয়ার্ডের আইডিয়া নেব এবং সেই কিওয়ার্ড থেকে আমাদের সঠিক যেটা আমাদের মানে কাজে আসবে, যেটা আমাদের জন্য আমাদের ওয়েবসাইটের জন্য আমাদের নিশের জন্য নেওয়া উচিত, আমরা সেই কিওয়ার্ড গুলা সিলেক্ট করব। এখন আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা প্রথমেই বলছিলাম যে আমরা কিওয়ার্ড নিয়ে একটা লম্বা লিস্ট করব, সেই লিস্ট থেকে আমরা কম্পিটিটর অ্যানালাইজ করার মাধ্যমে বেস্ট কিওয়ার্ডটা বেছে নেব। সো আমরা যদি আজকে এই জায়গাতে আমরা যদি কিওয়ার্ড প্র্যাকটিক্যালি রিসার্চ করার চেষ্টা করি তাহলে আমরা প্র্যাকটিক্যালি রিসার্চ করার জন্য আমরা একটা সাবজেক্ট সিলেক্ট করতে হবে, কোনো একটা টপিক নিতে হবে। আমরা কোন টপিক নিয়ে কিওয়ার্ড রিসার্চ করব, অবশ্যই আমাদের একটা টপিক সিলেক্ট করতে হবে। এখন আপনারা যদি কোনো টপিক নিয়ে আসতে চান সেটাও করতে পারেন, কিংবা যদি আমি এখানে ফিশিং লিখে রাখছি, নরমালি ফিশিং লেখা আছে। তো যদি আমরা ফিশিং নিয়েই কিওয়ার্ড রিসার্চ করি, ফিশিং বলতে ফিশিং বা ফিশিং কায়াক বা ফিশিং রোল যে কোনো জিনিস নিয়ে। আচ্ছা এখানে আমাদের ওহাব ভাই
হ্যাঁ, তাহলে আমরা কথা বলতেছিলাম যে কিওয়ার্ড রিসার্চের সময় আমাদের একটা অবশ্যই টার্গেটেড কোনো টপিক অবশ্যই থাকবে আমাদের ওয়েবসাইটের উপরে কিংবা কোনো প্রোডাক্টের উপরে অবশ্যই টার্গেট থাকবে। আমরা সেই টার্গেটের উপরে কিওয়ার্ড রিসার্চ করব। তো আমরা প্র্যাকটিক্যালি আজকে যতটুকু করা সম্ভব আমরা ততটুকু করার চেষ্টা করব এবং আমাদের এক্সটেনশন গুলা কিভাবে কাজ করে আমরা সেটা জানার চেষ্টা করব। তাহলে আমরা দেখি, আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। আমরা কিওয়ার্ড সাজেশন নেওয়ার জন্য আমরা এই 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 ইউসুফ ভাই, জি বলেন। সরি আমি ইন্টারাপ্ট করে দিলাম, সরি। জি জি it's okay. আচ্ছা, এই যে এক্সটেনশন গুলো যেগুলো দিচ্ছেন এগুলো কি অপেরা মিনি বা অন্য কিছু ইউজ করতে পারবো না? এটা কি শুধুমাত্র ক্রোমের জন্যই? হ্যাঁ, নরমালি বেশিরভাগ এক্সটেনশন গুলা ক্রোমে বেশি ব্যবহার হয়। ক্রোমকে টার্গেট করে এক্সটেনশন গুলা বেশি তৈরি করা হয়। আসলে এসইওর কাজ করার জন্য মানে ব্রাউজার হিসেবে কিন্তু ক্রোমই ন্যাশনালি সবচেয়ে ভালো। তবে অন্যান্য ব্রাউজারের জন্য আপনি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। ফায়ারফক্সের জন্য পেয়ে যাবেন আশাবাদী। তবে আপনি ক্রোমে কাজ করলে মজা পাবেন বেশি, এটা আমার কাছে মনে হয়। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তো আমরা কিওয়ার্ডের সাজেশন নেওয়ার জন্য আমরা এই টুলস গুলা ব্যবহার করে কিওয়ার্ডের সাজেশন নেব। আমি প্রথমেই বলেছিলাম যে কিওয়ার্ড সাজেশন নেওয়ার জন্য আমরা যদি গুগলকে মানে গুগলের সাজেস্টেড রেজাল্ট গুলা নেই, সেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর সবচেয়ে আগে যেটা আমাদের করা উচিত সেটা আমি হলে কি লিখে সার্চ করতাম, লাইক আমাদের এহসান ভাই বলছে ওম্যান ড্রেস। এখন আপনি আপনার ওম্যান ড্রেস যদি আপনার প্রয়োজন হয়, আপনার যদি ওম্যান ড্রেসের প্রয়োজন হয় তাহলে আপনি নিজে গুগলে কি লিখে সার্চ করতেন সেটা যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন তাহলে সব থেকে ভালো হয়। সেখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন। আমরা গুগল থেকে আইডিয়া নিব এবং যেখান থেকে আইডিয়া নিই আমরা এটা শীটে মেনটেন করব। আমাদের কিওয়ার্ড গুলো একটা শীটে মেনটেন করবো এবং আমরা প্রথম অবস্থায় শীটে যখন মেনটেন করবো, প্রথম অবস্থায় আমাদের কাজ থাকবে দুইটা কাজ থাকবে। একটা হচ্ছে আমাদের বেস কিওয়ার্ডটা আমাদের সামনে যেটা পড়বে, যে কিওয়ার্ড নেওয়া উচিত সেই কিওয়ার্ড গুলো নেব এবং তার সার্চ ভলিউমটা নিব। এই দুইটা জিনিস আমরা নোট করে রাখবো। এটা ধরেন আমি একটা বক্স নিলাম কিওয়ার্ড, আমরা এখান থেকে নোট করার চেষ্টা করব। প্রথমে আমরা নোট করার চেষ্টা করব গুডস সার্চ ভলিউম। আমরা কম্পিটিটর অ্যানালাইজ করা এখনই পসিবল হবে না। কম্পিউটার আমরা আগে কিওয়ার্ড পিক করার পরে সেই কিওয়ার্ডের এগেইনস্টে কেমন কম্পিটিশন আছে সেটা আমরা অ্যানালাইজ করার চেষ্টা করব পরে। বাট আমরা প্রথমে চেষ্টা করব যেন আমাদের একটা ভালো সার্চ ভলিউম থাকে এমন কিওয়ার্ড নেওয়া। তো আমরা যদি এখানে দুইটা ঘর তৈরি করি, আমরা যদি একটা ঘর যদি আমরা নেই কিওয়ার্ড, এটা হচ্ছে সার্চ। আমরা দুইটা ঘর নিলাম, আমরা মানে আমরা কিভাবে শীটে মেইনটেইন করব, কিভাবে কিওয়ার্ড গুলা সিলেক্ট করব সেটার জন্য একটু দেখানোর চেষ্টা করতেছি আমি কিভাবে মেইনটেইন করলে ভালো হবে আপনাদের জন্য। আমরা যে কিওয়ার্ড গুলা পাবো, সাজেশনে যে কিওয়ার্ড গুলা পাবো সেই কিওয়ার্ড গুলা নিয়ে এসে আমরা আগে এই জায়গাতে মেইনটেইন করব কিওয়ার্ড আর কিওয়ার্ডের সার্চ ভলিউম। বাকি কম্পিটিটর অ্যানালাইজ করব আমরা পরে। আমরা যদি সাপোজ আমরা এহসান ভাইয়ের কথাটা নিয়ে কাজ করি আজকে, সেটা হচ্ছে এহসান ভাইয়ের টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে ওম্যান ড্রেস। এহসান ভাই ওম্যান ড্রেস সেল করে। এখন ওনার টার্গেটেড মানে প্রোডাক্ট এরকমও হইতে পারে যখন উনি ওম্যান ড্রেস সেল করেন, বাট উনি একটা পেজকে কিংবা ওনার একটা আর্টিকেলকে র্যাঙ্ক করাইতে চাইতেছেন, সেটা শুধু শাড়ির উপরে হইতে পারে, সেটা শুধু 3 পিসের উপরে হইতে পারে, কিংবা সেটা অন্য কোনো আন্ডারগার্মেন্টস এর উপরে হইতে পারে, সেটা পার্টিকুলার কোনো একটা সাবজেক্টের উপরে হইতে পারে। বাট উনি নাও এখন বলছেন ভাই ওম্যান ড্রেসের উপরে। ওম্যান ড্রেস। এখন আপনি যদি ওম্যান ড্রেস নিতে চান কিংবা আপনি যদি একজন ক্রেতা হিসেবে ভাবেন, আপনি যদি একজন ক্রেতা হন, আপনার একটা ড্রেস প্রয়োজন,
আপনি গুগলে কি লিখে সার্চ করবেন? ওম্যান ড্রেস। আচ্ছা, আমি এখান থেকে ওম্যান ড্রেসটা পিক করলাম। ওম্যান ড্রেস পিক করে নিয়ে এসে আপনি ম্যানেজ করার চেষ্টা করবেন এই জায়গাতে শিটে, এবং এই পাশে সার্চ ভলিউমটা রাখবেন। এইখানে যে সার্চ ভলিউমটা দিচ্ছে, এই সার্চ ভলিউমটা দিচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে আমার WMH এভরিওয়্যার, এইটা থেকে আমার এই সার্চ ভলিউমটা দিচ্ছে। এখন এইটা দিচ্ছে হচ্ছে আপনার ইউএসএ রেজাল্ট দিচ্ছে। এখন আমার ইউএসএ রেজাল্ট প্রয়োজন না হতে পারে, এখানে অটো ডিরেকশন দেওয়া আছে, এখানে ইউএসএ কে টার্গেট করতেছে আমি শিওর। পরে আমরা যখন এটাকে কমপ্লিট অ্যানালাইজ করব তখন বুঝতে পারবো। আমরা ইউনাইটেড স্টেটস দিয়ে দিলাম, আমরা সাপোজ আমেরিকাকে টার্গেট করেই আমরা কিওয়ার্ড রিসার্চ করতেছি। যদি এরকম হয়, তাহলে আমরা যদি ওম্যান ড্রেস লিখে সার্চ করি, আমাদের টার্গেটেড কান্ট্রি যদি হয় ইউএসএ, তাহলে আমাদের এই কিওয়ার্ডের সার্চ ভলিউম এত। আমরা এখানে একটা জিনিস নোট করে যাব, আমরা এই জায়গাতে একটা জিনিস নোট করে যাব, সেটা হচ্ছে আমরা যখন কিওয়ার্ড সিলেক্ট করব, এইখানে আমি একটা দিয়ে রাখছি দেখার জন্য। আমরা কিওয়ার্ড সিলেক্টের সময় আমাদের কিওয়ার্ডের সার্চ ভলিউম যেন 500-র নিচে না হয়। 500-র নিচে হলেও সমস্যা নাই, কোনো কোনো সময় 500-র নিচে প্রয়োজন হয়। 500-র নিচে না হয় আর 10,000-এর উপরে না যায়। 10,000-এর উপরে গেলে সমস্যা নাই, তবে সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা আপনার কম্পিটিশন হাই হয়ে যাবে। যেমন এই জায়গাতে আমরা যে কিওয়ার্ড নিয়ে কাজ করতেছিলাম, ওম্যান ড্রেসটা আসলে হচ্ছে একটা বড় জেনারিক কিওয়ার্ড বা হেড কিওয়ার্ড হওয়ার কারণে এই ওম্যান ড্রেস নিয়ে যতগুলা ইন্ডাস্ট্রি কাজ করে, সবগুলা ইন্ডাস্ট্রি আপনার কম্পিটিটর হয়ে যাচ্ছে, এবং দেশের বাইরেও আপনার কম্পিটিটর হয়ে যেতে পারে। আমরা একটু কাজ করি কোঅর্ডিনেটরতে, তাহলে ঝামেলা করবে পরে আবার আমার ব্রাউজার। তো ওম্যান ড্রেস নিয়ে যদি আমরা সার্চ করি, এই জায়গাতে আমাদের মানে কিওয়ার্ডটার সার্চ ভলিউমটা হচ্ছে অনেক বেশি। এখানে এক্সটেনশন গুলা অন করা নাই, আমি একটু অন করে নিই। এই জায়গাতে আমরা যে সার্চ ভলিউমটা দেখতে পাচ্ছি, এই সার্চ ভলিউমটা ইউএসএ বেস সার্চ ভলিউম দিচ্ছে। আমরা বাংলাদেশের সার্চ ভলিউম কিভাবে বের করব সেটাও আমরা ধীরে ধীরে দেখব, যে বাংলাদেশের সার্চ ভলিউম কিভাবে বের করে। তো আমাদের টার্গেট হচ্ছে আমরা সার্চ ভলিউম বের করব, আমাদের সার্চ ভলিউমটা যেন 500-র উপরে থাকে, 10,000-এর মধ্যে থাকে। তাহলে কি হবে, আপনার কম্পিটিশনটা কম হওয়ার সম্ভাবনা বেশি। আর 500-র নিচে যদি চলে যায়, তাহলে কি হবে, আরো কম্পিটিশন কম হবে, কিন্তু ওই সার্চ ভলিউমের কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করে আপনার খুব বেশি বেনিফিট হবে না। কারণ যে কিওয়ার্ডের সার্চই হয় না, এই সার্চ ভলিউমটা কি, আমি কিন্তু সেটা বোঝাইলাম যে 1 মাসে এতজন লোক গুগলে এই কিওয়ার্ডের এগেইনস্টে সার্চ করে, এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে। এখন গুগলে যদি এমন কিওয়ার্ড আপনি সিলেক্ট করলেন যেটা গুগলে সার্চই হয় না, তার মানে সেই কিওয়ার্ড নিয়ে কাজ করে কোনো লাভ নাই, মানুষ ওটার চাহিদাই নাই, মানুষ ওটা চাই না। সো আপনি সেই কিওয়ার্ড সিলেক্ট করে কাজ করে কোনো লাভ হবে না, আপনি ওই কিওয়ার্ডটা ছেড়ে দেন। আপনি 500-র উপরে আসেন, তার মানে একটা মোটামুটি সার্চ হয়। আর 10,000-এর উপরে যখন চলে যাবেন, তখন দেখবেন আপনার ওই কিওয়ার্ডটার উপরে বড় বড় সাইট ওটার সাথে কম্পিটিশনে আছে আপনার সাথে, আপনি তাদেরকে টপকায় আসতে হবে। এই কারণে আমরা চেষ্টা করব 500 থেকে 10,000 এর মধ্যে কিওয়ার্ডের সার্চ ভলিউম রাখার। তো আমরা যদি এই দিকে খেয়াল করি, তাহলে এই দেখেন এখানে অনেকগুলা লং ওয়েস্টার্ন ড্রেসেস, এই জায়গাতে একটা কিওয়ার্ড আছে যেটার সার্চ ভলিউম আছে 590। এখানে ডিনার পার্টি ড্রেস, এইরকম অনেক অনেক কিওয়ার্ড পাওয়া যায়। এখানে একটা পার্টি ওয়্যার ড্রেস ফর ওমেন্স, এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা নিয়ে কিন্তু সার্চ হয়। এখানে সার্চ ভলিউমটা আপনি পাচ্ছেন 1000, এই কিওয়ার্ডটা নিয়ে কিন্তু যথেষ্ট সার্চ হয়। সার্চ না হলে 1000 লোক সার্চ, মান্থলি 1000 সার্চ হয়। এখন আপনি যদি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করেন, তাহলে আপনার কম্পিটিশন কেমন হবে সেটা আমরা পরবর্তীতে সিলেক্ট করব। তো আমরা এইখান থেকে আমরা আপাতত কিওয়ার্ডটাকে পিক করি, যে আমাদের এই কিওয়ার্ড নিয়ে কম্পিটিশন কেমন হবে। আমরা প্রথমে আগে কিওয়ার্ড সিলেক্ট করব। ওম্যান ড্রেস এর সার্চ ভলিউম অনেক বেশি, এই কিওয়ার্ড নিয়ে কাজ করা যাবেই না, এটা বাদ। প্রথম অবস্থায় এই যে আমি বললাম কাজ করা যাবে না, এটা কিন্তু মানে আমি বলতেছি না যে কাজ করা যাবে না। প্রথম অবস্থা আপনি যখন এসইও শুরু করবেন, আপনার যদি বড় ইন্ডাস্ট্রি হয়, আপনি অনেকদিন ধরে র্যাঙ্কে আছেন, অনেকগুলা কিওয়ার্ডের উপরে আপনি অনেক প্রোডাক্ট সেল করেন, দেন আপনি এই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারেন, কারণ আপনার ওয়েবসাইট অলরেডি ভারী।
আপনার ওয়েবসাইটে অনেক কিওয়ার্ড আছে, অনেক কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করতেছেন, র্যাঙ্ক করতেছেন, আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন, সমস্যা নেই। বাট আপনি যখন নতুন স্টার্টিং এ আছেন তখন আপনি ওই কিওয়ার্ড নিয়ে কাজ করেন না, কারণ আপনি তখন আপনার ওয়েবসাইট ভারী না, আপনার ওয়েবসাইটে তেমন কন্টেন্ট নাই, তেমন ট্রাফিক আসে না। সো আপনি যদি ওইরকম হার্ডি একটা কিওয়ার্ড নিয়ে যান, ভারী একটা কিওয়ার্ড নিয়ে নেন, তখন আপনার কম্পিটিটরের সাথে আপনি পারবেন না। সো আমরা চেষ্টা করব প্রথমে একটু লো কম্পিটিশন আছে এরকম কোন কিওয়ার্ড নিয়ে কাজ করা। আমরা এই কিওয়ার্ডটা নিলাম, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে 1000, আমরা এরকম ভাবে কিওয়ার্ড নিব। কিওয়ার্ড নিয়ে আমরা এক জায়গায় ওয়ান পিস ড্রেস, আমরা এইটা নিলাম, এইটা নিয়ে এই জায়গাতে রাখলাম, এটার সার্চ ভলিউম আছে 1900। তারপরে এইখানে আরো অনেক কিওয়ার্ড আছে যেটা 10,000 এর মধ্যে আছে, লং ড্রেসেস ফর গার্লস, এই কিওয়ার্ডটা আপনি নেন, কপি, এটা নিলেন, এটা ভলিউম আছে হচ্ছে 4400। তো এইরকম ভাবে আমরা কিওয়ার্ড নিলাম, হচ্ছে কিওয়ার্ড WMS এভরিওয়ার থেকে কিছু কিওয়ার্ড এই জায়গাতে পাইলাম। আর এইটা আমরা যে এই জায়গাতে যেটা সার্চ করতেছি সেটা তো আমরা নিচ্ছি, যেমন আমরা এটা এটা এরকম এরকম সার্চ করে যেটা পাচ্ছি, ওই জায়গাতে আমরা সার্চ বললাম দেখুন 4400, আশা করি এই জায়গায় তাই আসবে, হ্যাঁ 4400 সার্চ বললাম। তো এই কিওয়ার্ড আমরা এইখান থেকে সার্চ করে কিওয়ার্ড পাচ্ছি। এখন আপনার যদি হেড কিওয়ার্ড হয় ওম্যান ড্রেস, আপনি এইখান থেকে যে সাজেশন নেওয়ার কিওয়ার্ড রিভিউয়ার থেকে যেটা পাচ্ছেন সেটা তো পাচ্ছেনই। এইখানে দেখেন রিলেটেড সার্চ, আমি যেটা এইখানে বলে গেছিলাম আমাদের স্লাইডটা যদি খেয়াল করেন একটু, আমি এই জায়গাতে বলে গেছি আমরা সাজেশন নিব হচ্ছে গুগল সাজেস্টেড যে সার্চ রেজাল্ট আছে, কিওয়ার্ড আছে, রিলেটেড যে সার্চ রেজাল্ট আছে, সাজেশন দেয় গুগল যেটা, সেই রিলেটেড সার্চ থেকে আমরা কিওয়ার্ড পিক করার চেষ্টা করব। এবং এই কিওয়ার্ড গুলা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, কারণ গুগল আপনার সামনে শো করতেছে সেই কিওয়ার্ড গুলা, যেই কিওয়ার্ড গুলা, যে কিওয়ার্ড লিখে আপনি সার্চ করছেন এর পাশাপাশি মানুষ এই কিওয়ার্ড গুলা লিখেও সার্চ করে। তার মানে গুগলের কাছে এই কিওয়ার্ড যেমন, এর পাশাপাশি এই কিওয়ার্ড গুলাও সেরকম মানে ভ্যালু পায়, এই কিওয়ার্ডের এগেইনস্টে ওইরকম সার্চ হয়। তো আপনি এখান থেকে লং ড্রেস, এইখান থেকে আপনি ওম্যান লেডিস ড্রেস বাংলাদেশ, পার্টি ওয়্যার ড্রেসেস, এইখান থেকে নিউ ড্রেসেস, এইখান থেকে আপনি কিওয়ার্ডের আইডিয়া, ইন্ডিয়ান লং ড্রেস তো আবার বাংলাদেশে খুবই পপুলার আমার মনে হয়, বাঙালি তো ইন্ডিয়ান লং ড্রেসের উপরে, মানে ইন্ডিয়ান ড্রেসের উপরে খুবই ইন্টারেস্টেড। এই যে আমাদের সাজেস্টেড রেজাল্ট, এখান থেকেও আমরা ড্রেস কিওয়ার্ড পিক করার চেষ্টা করব। এখান থেকে আপনি এইভাবে নিতে পারতেছেন না, এটা আমাদেরকে কোনো একটা নোট প্যাডে নিতে হবে, তারপরে সেখান থেকে আমরা কিওয়ার্ড গুলো বেছে বের করে নিয়ে নেব। এখান থেকে সরাসরি আমাদের কপি করতে দিচ্ছে না কিওয়ার্ড, আমরা এখানে রেখে এখান থেকে আলাদা আলাদা ভাবে এবার আমরা এখান থেকে এই কিওয়ার্ডটা দেখছিলাম আমাদের মোটামুটি, মানে যেটা আপনার পছন্দ হয়, যেটা মনে হয় এটা নিয়ে কাজ করা যেতে পারে, আপনার প্রাথমিকভাবে যেটা ভালো লাগে সেই কিওয়ার্ড গুলো আপনি এখান থেকে সিলেক্ট করেন। তারপরে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কেমন আছে সেটা যদি দেখতে চাই, আমরা এই কিওয়ার্ডের সার্চ ভলিউম এই জায়গাতে পেয়ে যাচ্ছি 22,200, অনেক বেশি সার্চ ভলিউম। আচ্ছা যাই হোক, কিওয়ার্ড আমরা রাখলাম। আপনার কিওয়ার্ড আইডিয়া নেওয়ার জন্য আপনি এই জায়গাতে আরো একটা কাজ করতে পারেন, ওম্যান ড্রেস, আপনি আপাতত দুই জায়গা থেকে সাজেশন পাচ্ছেন। একটা হচ্ছে এখান থেকে রিলেটেড সার্চ, এখান থেকে কিওয়ার্ড WMS কিওয়ার্ড বা কিওয়ার্ড রিভিউয়ার এক্সটেনশনটা আমি অফ করে রাখছি, আমি যদি ওইটা অন করে দেই তাহলে আরো ভালোভাবে বোঝা যাবে। কিওয়ার্ড রিভিউয়ারটা কিভাবে কাজ করে সেটা আমি এটাকে অন করে দেই, এইবার আমি এন্টার দেই।
কিওয়ার্ড রিভিউয়ারটা অন হয়নি কারণে এই যে কিওয়ার্ড রিভিউয়ার চলে আসছে। কিওয়ার্ড রিভিউয়ারের একটা বড় সুবিধা ছিল, সেটা হচ্ছে ও আপনাকে কিওয়ার্ডের পাশে সার্চ ভলিউম এর মতোই দিয়ে দিত, কিন্তু এখন সে তার সার্চ ভলিউমটা পেইড করে দেওয়ার কারণে আচ্ছা ঠিক আছে, আমি ডার্ক মোডটা অফ করে দিব। তো এই জায়গাতে যে কিওয়ার্ড সাজেশন গুলা দিছে কিওয়ার্ড রিভিউয়ার, সেম কিওয়ার্ডের সাজেশন এই জায়গাতে WMH রিভিউয়ারটাও দেয়। আগে কিওয়ার্ড রিভিউয়ারটা প্রচুর ব্যবহার ছিল এবং এটা যথেষ্ট ভালো রেজাল্ট দেয়, এটার পাশে আপনাকে সার্চ ভলিউমটা দেখাতো। বাট এটা এখন পেইড করছে, সার্চ ভলিউম দেখতে হলে আপনাকে পে করতে হবে। আর প্রত্যেকটা মানে আপনার 45 ক্রেডিট করে কাটবে, এটা আপনারা ভিতরে ঢুকলে বুঝতে পারবেন। এটা ওরা কত ডলারে কত ক্রেডিট দেয়, 1000 ক্রেডিট সম্ভবত $5 কি $2 এরকম একটা প্রাইজ ওরা দেয়। আপনার সার্চ ভলিউম দেখার জন্য এখানে এখন পেমেন্ট করতে হয়, যার কারণে ওটার অল্টারনেটিভ একটা এক্সটেনশন এই জায়গাতে আমরা ব্যবহার করতেছি WMH রিভিউয়ার। আপনি কিওয়ার্ডের সাজেশন দুই জায়গা থেকেই পাবেন, কিওয়ার্ড রিভিউয়ার থেকেও পাবেন, MH রিভিউয়ার থেকেও পাবেন। প্লাস এইখানে আমরা রিলেটেড সার্চ থেকে পাইলাম। আর একটা ব্যাপার আছে, আপনি যদি কিওয়ার্ডের পরে একটা স্পেস দেন তাহলে কিন্তু আপনার সামনে অনেক কিওয়ার্ডের সাজেশন তারা দিচ্ছে। ওম্যান ড্রেস সেল, ওম্যান ড্রেস টাইপ, ওম্যান ড্রেস টি শার্টস, ওম্যান ড্রেস স্যুট, প্যান্টস, শুজ, এই যে ওম্যান ড্রেস রিলেটেড, ওম্যান ড্রেস ডিজাইন, এই যে কিওয়ার্ড সাজেশন গুলো আপনার সামনে দিচ্ছে, এইগুলা থেকেও আপনি কিওয়ার্ড পিক করতে পারেন। আমরা মানে আপনি 5টা কিওয়ার্ড বের করার জন্য মিনিমাম আপনাকে 200 কিওয়ার্ড সিলেক্ট করে সেই 200 থেকে 5টা কিওয়ার্ড বের করতে হবে। এখন আমি ক্লাসের মধ্যে তো 200 কিওয়ার্ড সিলেক্ট করে আপনাকে দেখানো সম্ভব না আমরা কোন 200 নিচ্ছি। আপনার পছন্দ মতো যেটা মনে হবে হ্যাঁ এটা নেওয়া যেতে পারে, সেই কিওয়ার্ড গুলো আপনি সিলেক্ট করে সেটার সার্চ ভলিউম দেখবেন, দেন কম্পিটিশন দেখবেন সেটার কম্পিটিশন কেমন। তো আমরা আপাতত জাস্ট দেখতেছি কিভাবে আপনি কিওয়ার্ডের আইডিয়া নিতে পারেন, কোথায় কোথায় আপনি আইডিয়া পাবেন। তো আমরা এখানে কিওয়ার্ডের পরে স্পেস দিলে এক ধরনের আইডিয়া পাইতেছি, কিওয়ার্ডের পরে স্পেস দিলে আইডিয়া পাইতেছি। আমরা এটা দিয়ে 3 নাম্বার একটা আইডিয়া পেলাম, আমরা WMH থেকে পেলাম, কিওয়ার্ড রিভিউয়ার থেকে পেলাম, তারপর রিলেটেড সার্চ থেকে পেলাম। এইখানে আমরা কিওয়ার্ডের পরে একটা স্পেস দিয়ে এখান থেকে আইডিয়া নিতে পারি। দেন আপনি যদি এর সামনে স্পেস দেন তাহলে আর এক ধরনের আইডিয়া পাবেন, এর সামনে কি ধরনের ওয়ার্ড লাগানো আছে সে ধরনের আইডিয়াও পাবেন আপনি যদি সামনে স্পেস ব্যবহার করেন। দেখেন স্পেস দেওয়ার কারণে ব্ল্যাক ওম্যান ড্রেসেস, হোয়াইট ওম্যান ড্রেসেস, ব্ল্যাক টিপ, এই যে কমফোর্টেবল ওম্যান ড্রেসেস, এই যে সাজেশন গুলো আপনি এখান থেকে পাচ্ছেন, এই সাজেশন গুলো কিন্তু মানে তুলনামূলক বেশি ইম্পর্টেন্ট, কারণ এইগুলা লিখেই গুগলে সার্চ হয়, যার কারণে গুগল এই সাজেশন গুলো আপনার সামনে শো করছে। এইগুলার যদি সার্চ ভলিউম এখান থেকে যদি আপনি কিছু কিওয়ার্ড পিক করতে পারেন যেগুলার সার্চ ভলিউম ভালো আছে, 10,000-এর মধ্যে আছে, 500-র উপরে আছে এবং কম্পিটিশন কম আছে, তাহলে কিন্তু সেই কিওয়ার্ড গুলো আপনার যে ওয়েবসাইটের যে কন্টেন্ট সেটার জন্য খুবই ভালো কাজ করবে এবং খুবই ভালো ফলাফল দিবে। তো আমরা এই জায়গা থেকেও কিওয়ার্ডের সাজেশন নিতে পারতেছি। এটা হচ্ছে গুগল থেকে আমরা কিভাবে কিওয়ার্ডের সাজেশন নিব। আমরা এরপরে আজকে আরো একটা টুল নিয়ে আলোচনা করব, দেন আমরা এরপরে অন্য টুল নিয়ে আলোচনা করব। তো আমরা আরো একটা টুল নিয়ে যদি আলোচনা করি সেটা হচ্ছে গুগলেরই আরো একটা টুল, কিওয়ার্ড প্ল্যানার। কিওয়ার্ড adwords.google.com/keywordplanner এই ঠিকানায় ইয়া করতেছে। আমরা এখান থেকে গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করি যদি, তাহলে আমাদের সামনে গুগল কিওয়ার্ড প্ল্যানার আসতেছে। গুগল কিওয়ার্ড প্ল্যানার আসার পরে আপনারা সেটআপটা একটু দেখে নেবেন, যারা জানেন তাদের জন্য খুবই ভালো, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি। আপনারা এখানে মানে গো টু কিওয়ার্ড প্ল্যানারে যাইতে পারেন, এখানে আপনি কোনো একটা অ্যাকাউন্ট সাইন ইন করে নিতে পারেন। যদি কোনো আপনি যদি গো টু কিওয়ার্ড প্ল্যানারে আসেন,
আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে, কিওয়ার্ড রিসার্চ করার জন্য এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। লোড হচ্ছে, একটু ওয়েট করি আমরা। হ্যাঁ, এরকম একটা কিওয়ার্ড মানে কিওয়ার্ড প্ল্যানার এরকম একটা শো করলো, ডিসকভার নিউ কিওয়ার্ড। আমরা এই জায়গাতে ক্লিক করি। এই জায়গাতে ক্লিক করার পরে আমরা এইখানে আমাদের মেইন কিওয়ার্ডটা লিখে দিব। আর এই জায়গাতে আপনার লোকেশন, আপনি কোন দেশের জন্য হয়ে কিওয়ার্ড রিসার্চ করবেন, সেটা বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করে রাখবেন, অন্য কোনো কান্ট্রি হলে অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করে রাখবেন, কিংবা গ্লোবাল হলে গ্লোবাল সিলেক্ট করে রাখবেন। নাও এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, আমরা যদি এটা সরাই দিয়ে এখানে অন্য কোনো কান্ট্রি দিতে চাই দিতে পারবো। আমরা এই জায়গাতে জাস্ট অন্য কোনো কান্ট্রি ধরাই দিতে চাইলে লোকেশন ক্যান্সেল। আমরা এই জায়গাতে যদি অন্য কোনো কান্ট্রি নিয়ে কাজ করতে চাই, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, অন্য কোনো কান্ট্রি যদি ধরাই দিতে চাই এইভাবে ধরাই দিতে পারবো। যদি আপনি বাংলাদেশ নিয়ে কাজ করতে চান তাহলে বাংলাদেশকে ধরাই দিয়ে করতে পারেন। আমরা ইউনাইটেড স্টেটস ধরলাম কারণ অনেকেই ক্লায়েন্টের কাজ করে এবং ক্লায়েন্টের কাজগুলো বাইরে দিয়ে পাওয়া যায়। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আপনার যে কিওয়ার্ডটা, আপনার মেইন যে কিওয়ার্ডটা যেটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, আপনার যে প্রোডাক্টটা, সেই কিওয়ার্ডটা যদি আপনি এই জায়গাতে লেখেন, যেমন ওম্যান ড্রেস, ওম্যান ড্রেসেস লিখলেন। লেখার পরে আপনি যদি আরো কিওয়ার্ড লাগাইতে চান লাগাইতে পারেন। কোন ডোমেইনের এগেইনস্টে যদি কিওয়ার্ড রিসার্চ করতে চান, যে এই ডোমেইনের এগেইনস্টে কি কি কিওয়ার্ড র‍্যাঙ্ক করতেছে, আপনি সেটা এই জায়গাতে সেই ডোমেইনটা দিয়ে তার কিওয়ার্ড গুলো বের করে নিতে পারেন। তো আমরা আপাতত কিওয়ার্ড রিসার্চ করতেছি, সো আমরা এখানে কিওয়ার্ডটা ধরাই দিয়ে আমরা গেট রেজাল্টে দিলাম। আমাদের এখানে লোকেশন সেট করা আছে ইউনাইটেড স্টেটস, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এখন আপনি দেখেন এই ড্রেস রিলেটেড এভারেজ মান্থলি সার্চ, ড্রেস লিখে মান্থলি সার্চ হয় 100K থেকে 1 মিলিয়ন পর্যন্ত। এই জায়গাতে আপনি অনেক রেজাল্ট পেয়ে যাবেন। এখানে অনেক অনেক পেজ আছে। আপনি এখানে যদি এটাকে আমরা বাড়ায় দিই, এক পেজে কতগুলো রেজাল্ট শো করবে, আমরা এখানে বাড়ায় দিলাম। আমরা এখান থেকে কিওয়ার্ড পিক করার চেষ্টা করব। এখানে অনেক কিওয়ার্ডের রেজাল্ট মানে দিছে, আইডিয়া দিছে আপনাকে যে কি কোন কিওয়ার্ড গুলো আপনার জন্য ভালো হইতে পারে, কোন কিওয়ার্ড আপনি নিতে পারেন। এখান থেকে আপনি সার্চ ভলিউমটা দেখতে পারবেন। আমাদের এখান থেকে টার্গেট হচ্ছে কিওয়ার্ড নেওয়া আর কিওয়ার্ডের সার্চ ভলিউম নেওয়া। এখানে আপনাকে অনেক 2115টা কিওয়ার্ড আইডিয়া আপনাকে দিছে। তো এই আইডিয়া থেকে আপনার কাছে যে কিওয়ার্ড গুলা ভালো মনে হবে, যেমন এটা নাইট ড্রেস, এখানে 1000 থেকে 10,000-এর মধ্যে সার্চ, আপনি কিওয়ার্ডটা নিতে পারেন। এরকম অনেক কিওয়ার্ড আপনি পাবেন। এই কিওয়ার্ডকে যদি আপনি ভেঙে আরো শর্ট করে লিখে দেন তাহলে আপনি হয়তো আরো ভালো রেজাল্ট পাবেন। যেহেতু আমরা যে কিওয়ার্ড নিয়ে সার্চ করতেছি সেটা একটা হেড কিওয়ার্ড, সেহেতু ওটার এগেইনস্টে সার্চ বেশি হওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি। যখন এই যে দেখেন এখন কিন্তু মিলিয়নের সার্চ কমে গেছে, কারণ এটা আমরা একটু ব্রড ম্যাচ কিওয়ার্ডে আসছি। আমরা যদি এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডে যাই তাহলে সার্চ ভলিউমটা আরো কমে যাবে, কিন্তু আপনার টার্গেটেড প্রোডাক্টের উপরেই মানুষ আসবে। এখন এই জায়গা থেকে আমরা আমাদের পছন্দ মতো কিওয়ার্ড নিয়ে নিতে পারি, যেটা আপনার কাজে আসতে পারে। ব্ল্যাক ডেনিম ড্রেস, ব্ল্যাক সোয়েটার ড্রেস, ব্ল্যাক পার্টি ড্রেস। এই যে ব্ল্যাক রিলেটেড যত রেজাল্ট আসছে, আমি ব্ল্যাক লিখে দেওয়ার কারণে, তো আপনার এখান থেকে আপনি কিওয়ার্ডের আইডিয়া নিতে পারেন যে কোন কিওয়ার্ড গুলা আপনার জন্য ভালো হবে। এখান থেকে আইডিয়া নেওয়া যাবে। দেন আপনি আরো অনেক টুলস আছে, আমি যে টুলস গুলা এখানে উল্লেখ করছি, আমরা আজকে অনলি 2টা জায়গা থেকে কিওয়ার্ড কিভাবে আমরা নিতে পারি সেটা দেখলাম। যে গুগল সার্চ রেজাল্ট থেকে, সার্চ সাজেশন থেকে, রিলেটেড সার্চ থেকে, এবং গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে। গুগল কিওয়ার্ড প্ল্যানার নিয়ে একটা কথা বলে যাই,
যদিও খুব বেশি ইম্পর্টেন্ট না। গুগল কিওয়ার্ড প্ল্যানারটা কিন্তু মানে যারা অর্গানিক এসইও করে, যারা অর্গানিক এসইও করে, ফ্রিতে এসইও করে র‍্যাঙ্ক করবে, তাদের জন্য গুগল কিওয়ার্ড প্ল্যানার ওই লেভেলের মানে না, তাদের জন্য ওই লেভেলের ভালো হেল্পফুল না। এটা হচ্ছে যারা পেইড ক্যাম্পেইন করে, যারা মানে আমি আপনাদেরকে দেখাইছি সার্ফে যারা অ্যাডভার্টাইজমেন্ট করে, লাইক এখানে আসি, এই যে অ্যাড গুলা রান করতেছেন, আপনারা লক্ষ্য করছেন কি, আমি ইউএসএ লিখলাম, ধাপ ধাপ করে ইয়া চলে আসলো, অ্যাড চলে আসলো। তার মানে বাংলাদেশে কিন্তু অ্যাড, গুগলে অ্যাড চালায় এরকম লোক খুব কমই আছে। বাংলাদেশে গুগলে অ্যাড রান করে এরকম লোক খুবই কম আছে। তো এই যে যারা অ্যাড দিছে, ওম্যান ড্রেস ইন ইউএসএ, এই কিওয়ার্ডের উপরে যারা অ্যাড দিছে, এই অ্যাড গুলা কিন্তু রান করা হয় গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে। এবং এইখান থেকে আপনি অ্যাড রান করার জন্য যে ধরনের কিওয়ার্ড রিসার্চ করা প্রয়োজন, যে ধরনের হেল্প প্রয়োজন, কিওয়ার্ড প্ল্যানারটা অ্যাকচুয়ালি যারা অ্যাড রান করে তাদের জন্যই বেস্ট। সো এইখান থেকে আমরা শুধু কিওয়ার্ডের আইডিয়াই নিতে পারবো। আমরা মানে আমাদের মাথা থেকে যখন কিওয়ার্ড আসতেছে না যে আরো কি লিখে মানুষ সার্চ করতে পারে, সেই আইডিয়াটা নেওয়ার জন্য আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারকে ব্যবহার করব। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যারা অ্যাড রান করে তারা গুগল কিওয়ার্ড প্ল্যানার বেশি ব্যবহার করে। তো আমরা দুইটা নিয়ে দেখলাম। তারপরে এইখানে আরো যে টুলস গুলো আছে, উবার সাজেস্ট, তারপরে হচ্ছে এই সুপার টুলস, এলএসআই, সোলভি, এই যে টুলস গুলো আছে, এই টুলস গুলোর মধ্যে অনেকগুলা পেইড, অনেকগুলো ফ্রিতে ব্যবহার করা যায়। আপনি এখান থেকে অনেক বেশি সার্চের মানে গুগল সার্চের প্লাস অ্যামাজন সার্চের প্লাস ইউটিউব সার্চের কি কিওয়ার্ড লিখে সার্চ করা হয়, সবগুলার রেজাল্ট, সবগুলার কিওয়ার্ড আপনি এখান থেকে আইডিয়া নিতে পারবেন। সো এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারছেন কিওয়ার্ডের আইডিয়া আমরা কোত্থেকে নিব। আমাদের ক্লাস এটা হয়তো 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তো আমরা ক্লাস শেষ হয়ে গেলে আরো একবার আমরা সেম লিংকে জয়েন করব। তো আমরা আরো একটা টুল দেখে নিই। এখানে উবার সাজেস্ট লিখে একটা টুল আছে। উবার সাজেস্টটা হচ্ছে নীল প্যাটেলের একটা, নীল প্যাটেল হচ্ছে এসইও ইন্ডাস্ট্রির একজন বড় মাপের এক্সপার্ট, প্লাস উনি অলওয়েজ রিসার্চ করেন এসইও নিয়ে। ওনারই এই ইয়াটা, সেটা আগে উবার সাজেস্ট নীল প্যাটেলের ছিল না, একটা টাইম উনি এটা কিনে নেয়। তো আমরা উবার সাজেস্ট থেকেও আমাদের কিওয়ার্ডের আইডিয়া নিতে পারবো। এদের প্রাইজিংটা দেখেন, এগুলা সব টুল পেইডও আছে, ফ্রিতেও কিছুটা সুবিধা নেওয়া যায়। এখান থেকে কিছু সুবিধা আমরা ফ্রিতেও নিতে পারবো, বাকিটা পেইডে পাওয়া যাবে। ব্যাপক সুবিধা নিতে গেলে পেইডে যেতে হবে। এরা দেখেন কেমন নেয়, পার মান্থ 1049 টাকা, এটা পার মান্থ 1700, এটা 3400, 3500, এটা 1800, মানে এরকম এর প্রাইস আর কি, আপনি যদি এটাকে পেইড ব্যবহার করতে চান। আমরা পেইড ব্যবহার করব না আপাতত, আমরা ফ্রিতে দেখার চেষ্টা করতেছি। আমরা এই জায়গাতে শুধু কিওয়ার্ডের সার্চ ভলিউম আর সাজেস্টেড কিওয়ার্ডই না, আমরা কিওয়ার্ডের আইডিয়া ছাড়া আরো অনেক কিছু পেতে পারি। লাইক আমি এখানে এর আগে অনেকবার কাজ করছি, আমার কিওয়ার্ডের রিসার্চের জন্য এটা আমার খুব ভালো লাগে। ওম্যান ড্রেস লিখে যদি আমরা সার্চ করি, তবে সরি আমি সার্চ করে দিলাম, এখানে আরো দেখার কিছু বিষয় ছিল। আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন, কোন কান্ট্রির জন্য আপনি সার্চ করতেছেন,
কোন কান্ট্রির জন্য আপনার কিওয়ার্ডের রেজাল্ট প্রয়োজন সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনি এই জায়গাতে দেখেন, এই জায়গাতে আহ, এখন এরাও অনেক কিছু পেইডে নিয়ে গেছে, যেমন ট্রেন্ডটা ছিল আগে ফ্রি, আপনি যে কোনো কিওয়ার্ডের ট্রেন্ড ফ্রিতে দেখতে পারতেন, এখন ট্রেন্ডটা ওরা পেইড করে দিয়েছে, এখন আর দেখাচ্ছে না। তো এখানে আপনি কিওয়ার্ডের আইডিয়া পাবেন, প্লাস সার্চ ভলিউম পাবেন, প্লাস সিপিসি পাবেন। সিপিসি কি সেটা আমি একবার বললাম, নেক্সট যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা পরে শুনবো। কিওয়ার্ডের আইডিয়া আমরা এখান থেকে পাচ্ছি এবং অনেক কিওয়ার্ডের আইডিয়া পাবো। দেখেন অনেক অনেক কিওয়ার্ডের আইডিয়া পাবো, এখানে অনেক কিওয়ার্ডের আইডিয়া আছে, প্লাস কোন কিওয়ার্ডের জন্য কোন সাইট র্যাঙ্ক করে আছে এই জায়গাতে সেই আইডিয়া গুলোও পাবো, যে এই কিওয়ার্ডের উপরে এই এই ওয়েবসাইট গুলা র্যাঙ্ক করে আছে। দেখেন আমরা এখান থেকে কিওয়ার্ডের আইডিয়া নিতে পারি, প্লাস সার্চ ভলিউম এখান থেকে নিতে পারি, যে সার্চ ভলিউম গুলো আমাদের প্রয়োজন, যেমন ওম্যান ড্রেস অনলাইন, ওম্যান ড্রেস ক্লথস, এইখান থেকেও আমরা কিওয়ার্ডের আইডিয়া নিতে পারি। এখানে ফিল্টারিং করলে আরো কিছু অপশন পাওয়া যাবে, ফিল্টারিংটা লগ ইন করার পরে ইটস ফ্রি, হ্যাঁ লগ ইন করার পরে পাওয়া যাবে, আমরা লগ ইন করেই নিই। আমরা এখান থেকে ফিল্টারিং করতে পারবো কিভাবে, আপনার যদি কোনো মানে সার্চ ভলিউম আপনার কত থেকে কত দরকার, মিনিমাম 500, ম্যাক্সিমাম 10,000, 10,000 আমরা এখানে ধরাই দিলাম। এই ডিফিকাল্টি কস্ট এর দরকার নেই, এসইও ডিফিকাল্টি আমাদের হবে 60 এর নিচে। এটা কি সেটা আমরা পরে, এসইও ডিফিকাল্টি এটা কি সেটা আমরা পরে বোঝার চেষ্টা করবো, আমরা এখান থেকে জাস্ট আইডিয়া নিতেছি। কম্পিটিটর অ্যানালাইজ করার সময় কিওয়ার্ড ডিফিকাল্টি বুঝবো। এখানে আরো একটা সুন্দর অপশন আছে, ইনক্লুড কিওয়ার্ডস, এক্সক্লুড কিওয়ার্ডস, মানে আপনি আপনার কিওয়ার্ডের মধ্যে কি চান। যদি আপনার কিওয়ার্ডটা ইয়া হয়, যেমন ধরেন আমরা কমার্শিয়াল কিওয়ার্ড বুঝলাম, নন কমার্শিয়াল কিওয়ার্ড বুঝলাম, কমার্শিয়াল কিওয়ার্ডে অবশ্যই বেস্ট, প্রাইস এই ধরনের ইয়া থাকে, তাহলে অনেকেই সার্চ করতে পারে বেস্ট ওম্যান ড্রেস। তো আমরা যদি কিওয়ার্ডের সাথে বেস্ট নিতে চাই, যেমন ধরেন বেস্ট নিতে চাইলে আমরা এখানে বেস্টটা ধরাই দিলাম, এখানে এক্সক্লুড কিছু দিলাম না, অ্যাপ্লাই যদি দেই আপনারা দেখেন আমাদের রেজাল্টের মধ্যে অনেকটা পরিবর্তন আসবে। এরকম কিওয়ার্ড সে পাচ্ছেই না, আচ্ছা ঠিক আছে, আমরা ডিফিকাল্টি উড়াই দিলাম। এবার যদি অ্যাপ্লাই দেই তাও পাচ্ছে না, সাজেশন বেস্ট, দেখেন এইখানে আমাদের মানে ফিল্টারিং করতে দিছে সার্চ ভলিউমটা, এখানে ও শুরু করছে 10,000-এর উপরে না, 500-র নিচে না, এখানে সার্চ ভলিউমের উপরে ও একটা ফিল্টারিং করে আমাদের সামনে সেই কিওয়ার্ড গুলা দাঁড় করাইছে যেগুলা ভলিউম 10,000-এর উপরে না, 500-র নিচে না। আমরা এখান থেকে কিওয়ার্ডের একটা আইডিয়া নিতে পারি, হ্যাঁ কোন, এখন কিন্তু দেখেন রেজাল্টের সংখ্যা অনেক কমে গেছে, মাত্র 18টা রেজাল্ট দিচ্ছে। আপনি এখান থেকে 18টা রেজাল্ট নিয়ে নিতে পারেন, যে এগুলা আপনার কম্পিটিশন কেমন সেটা আমরা পরে দেখবো। এখান থেকে ফ্রিতে কপি করতে দিবে কিনা সেটাও আমি বলতে পারতেছি না, দেখা যাক। সম্ভবত 40 কিওয়ার্ড দিছে, দিছে। মুন্সি ভাই, জি বলেন। আমরা যদি এখান থেকে যদি আইডিয়া নেই, তা আমরা কি ডুপ্লিকেট তো আর করতে পারবো না? আমি আসতেছি, এই টপিক এইদিকে আসতেছি, একটু সময় দেন আমাকে। আমরা এইখান থেকে যে কিওয়ার্ড গুলা পাইলাম সেটার একটা লিস্ট এই জায়গাতে আমরা পেয়ে যাচ্ছি। আমরা এখান থেকে লিস্ট নিয়ে এখান থেকে আমাদের যে কিওয়ার্ড গুলা মানে প্রয়োজন, যেগুলো আমাদের ভালো লাগে সেই কিওয়ার্ড গুলা নিয়ে আমরা আমাদের এই যে আমরা এখানে আইডিয়া নিছি, আমরা যে সাজেশন কিওয়ার্ডের সাজেশন নিয়ে আমরা এখানে জড়ো করছি, এই জায়গাতে আমরা নিয়ে আসতে পারি, কিংবা এখান থেকেও ডিরেক্ট অ্যানালাইজ করতে পারি। কপি করলাম, এখানে রাখলাম, আমি জাস্ট কিছু কিওয়ার্ড নিচ্ছি দেখানোর জন্য রাখলাম।
স্লো চলতেছে, সরি। তো আমরা উবার সাজেস্ট থেকেও আমরা কিওয়ার্ডের আইডিয়া নিতে পারি। আমরা আপাতত কিওয়ার্ডের আইডিয়া না দেখলাম 3-4 জায়গা থেকে। আমরা নেক্সট ক্লাসে এর থেকে বেশি আরো কই থেকে কিওয়ার্ড আইডিয়া নিতে পারবো এবং এর থেকে আরো ভালো ভালো কি কি টুল আছে যেসব টুল আপনাদের কিওয়ার্ড আইডিয়া দিতে সাহায্য করবে সেটা জানবো। তারপরে আমরা কিভাবে কম্পিউটার অ্যানালাইজ করব পরে আসবো। সো আমরা কিওয়ার্ড কোথায় পাবো, কিভাবে পাবো, আশা করি আমরা বুঝতে পারছি। এর এগেইনস্টে যদি কারো কোনো কোশ্চেন থাকে দেন আমরা এখন কোশ্চেন আনসারে যাব। আমরা ক্লাসটা শেষ হয়ে যাবে, আমরা এই ক্লাসটা শেষ করে আমরা দেন আবার জয়েন করে আমরা কোশ্চেনে আসবো। ডুপ্লিকেটের একটা কথা বলছিলাম, ডুপ্লিকেট। জি, আমরা কোশ্চেনে আসতেছি, ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে, আমরা ক্লাসটা শেষ করে আবার জয়েন করে আমরা কোশ্চেনে আসতেছি। যার যত কোশ্চেন আছে আমরা কোশ্চেন নেওয়ার চেষ্টা করবো।